সিম্পল সেন্টেন্স এইখানে দেওয়া আছে যে আই ব্রোক, আমি ভেঙে ফেলেছিলাম এ বিউটিফুল গ্লাস, সুন্দর একটি গ্লাস, তাহলে সে সুন্দর একটি গ্লাস ভেঙে ফেলেছিল। এই ধরনের সেন্টেন্সকে তোমাকে কমপ্লেক্স করতে হলে তুমি দেখো কত সহজ এবং সিম্পল ভাবে এটাকে করা যায়। তোমার জাস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এখানে খুঁজে বের করতে হবে যে অ্যাডজেক্টিভটা আসলে কোথায় আছে। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা কোথায়, এই যে বিউটিফুল হচ্ছে কি, যে একটা মানুষের বা একটা জিনিসের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে গ্লাসের সৌন্দর্যকে এখানে বোঝানো হচ্ছে না যে অ্যাডজেক্টিভ বিউটিফুল, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই ধরনের কোনো সেন্টেন্স থাকলে তোমাকে সর্বপ্রথম কাজ এই অ্যাডজেক্টিভ বাদ দিয়ে যা আছে সম্পূর্ণটা লিখে ফেলা। তাহলে তুমি সর্বপ্রথমেই কোনো কথা না বলে যা আছে জাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভটা তুলে দিয়ে লিখে ফেলবা। এরপরে দেখো, যেহেতু হচ্ছে এটা একটা বস্তু, গ্লাস কি বলতো, যে গ্লাসের কি প্রাণ আছে, সে কি হাঁটতে পারে? যদি হচ্ছে বস্তু বোঝায় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে হুইচ বা দ্যাট ইউজ করতে পারবে। আর যদি প্রাণী বোঝাতো তাহলে তুমি যার প্রাণ আছে সেই ক্ষেত্রে তোমাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু ব্যবহার করা হতো। যে এইগুলো আরও এক একটা নাম আছে, যে এই দুইটাকে আসলে কি জিনিস বলে, এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে সম্পর্কিত প্রোনাউন বা সর্বনাম। তাহলে দেখো এখানে যেহেতু বস্তু আছে, যে আই ব্রোক এ গ্লাস, বস্তু, তাহলে তুমি কি নিবা, হুইচ বা দ্যাট, তোমার যেইটা পছন্দ হয়। তুমি চাইলে এখানে হুইচ বসাইতে পারো, আবার চাইলে দ্যাটও বসাইতে পারো, আমি দুইটাই বসাই দিলাম তোমাদের জন্য। এরপরে খেয়াল করো এই পাশের যে ভার্ব আছে না, এখন তো তুমি এখানে রিলেটিভ প্রোনাউন বসাইছো, একটা অক্সিলারি ভার্ব লাগবে না? এই পাশে যে ভার্ব আছে এটা পাস্টে আছে, যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ হয়, কি হয়, ওয়াজ। আর প্রেজেন্টে থাকলে কি হইতো, ইজ হইতো। এখন যে অ্যাডজেক্টিভ তুমি সরাই রাখছিলা সেটা জাস্ট হচ্ছে এখানে তুমি বসায় দিবা, আর তোমার কোনো কাজ নেই। তাহলে দেখো সিম্পল ভাবে এর আগেরটা বুঝাইছিলাম প্রাণী দিয়ে, এটা হচ্ছে তোমার জাস্ট বস্তু দিয়ে। তুমি এটা বুঝে নাও, এটা বোর্ডে বা অনেকগুলা মডেলের ভেতরে এ ধরনের সেম কোশ্চেন দেওয়া আছে।